সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। ইনহেরিটেন্স হলো একটি ক্লাস থেকে আরেকটি ক্লাস তৈরি করার একটি পদ্ধতি। বিস্তারিতভাবে বলা যায় যে আমার আগে একটি ক্লাস তৈরি করা আছে, যার মধ্যে কিছু প্রপার্টি আছে। আমি নতুন করে সেই প্রপার্টিগুলো তৈরি না করে সেই প্রপার্টির সাথে এক্সট্রা কিছু প্রপার্টি এড করে নতুন আরেকটি ক্লাস তৈরি করলাম। এই পুরো পদ্ধতিকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। আগের ক্লাসটিকে বলা হয় বেস ক্লাস এবং নতুন যে ক্লাসটি তৈরি হলো সেটাকে বলা হয় ডিরাইভড ক্লাস। একটি প্রোগ্রামে কিছু অংশ বারবার লেখার চেয়ে একবার লিখে তা বারবার ব্যবহার করাটাই সুবিধাজনক। এতে সময় কম লাগে এবং প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এভাবে একই কোড বারবার ব্যবহার করার যে পদ্ধতি তাকে বলা হয় ডাটা রিউজেবিলিটি। আবার আমরা নতুন ক্লাসে প্রয়োজনীয় প্রপার্টি ইচ্ছামতো যোগ করতে পারি। নতুন মেম্বার ভেরিয়েবল, নতুন ফাংশন, আমাদের যা দরকার সব কিছু আমরা এখানে এড করতে পারি। এভাবে নতুন ক্লাসে কিছু অ্যাড করাটাই বলা হয় ডাটা অ্যাবস্ট্রাকশন। এই দুটো হলো ইনহেরিটেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিক। ইনহেরিটেন্স বিভিন্ন মোডে করা হয়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এই বিভিন্ন মোডগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। বিভিন্ন রকমের ইনহেরিটেন্স আছে: সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স এবং ভার্চুয়াল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স হলো যে আমার একটি ক্লাস আছে, যেটা বেস ক্লাস বলতেছি, আমি সেই বেস ক্লাস থেকে একটি মাত্র ডিরাইভ ক্লাস তৈরি করব। এটাই বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, অর্থাৎ একটি বেস ক্লাস থেকে একটি ডিরাইভ ক্লাস। মাল্টিপল ইনহেরিটেন্স, আমার দুটো বেস ক্লাস, এখানে এক বা একাধিক থাকতে পারে। একটি হলে সেটা হচ্ছে সিঙ্গেল হবে, যদি একাধিক থাকে এবং এই একাধিক ক্লাস থেকে আমি যখন একটি ক্লাস তৈরি করব যেটা ডিরাইভ ক্লাস, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, অর্থাৎ একাধিক ক্লাস থেকে একটি ক্লাস উৎপন্ন করা যেটা, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। আমরা এই নতুন যে ক্লাসটা সেটার মধ্যে আরও প্রপার্টি অ্যাড করতে পারি। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, বেস ক্লাসকে আমরা ইনহেরিট করে একটি নতুন ক্লাস পেলাম, সেটা হচ্ছে নিউ ক্লাস, এবং এই নতুন ক্লাসকে আবার ইনহেরিট করে আমি একটি ডিরাইভ ক্লাস পাচ্ছি। এটাকে বলা হয় মাল্টি লেভেল, অর্থাৎ এটা 3 ধাপে ইনহেরিট হয়েছে। বেস ক্লাস থেকে নিউ ক্লাসে আসছে, আবার নিউ ক্লাস থেকে ডিরাইভ ক্লাসে আসছে। এই পুরো পদ্ধতিকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স আমি দেখেছিলাম যে সেখানে একাধিক বেস ক্লাস থেকে একটি ক্লাস উৎপন্ন হয়, আর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সে পুরোপুরি উল্টো, সেখানে একটি বেস ক্লাস থেকে একাধিক ডিরাইভ ক্লাস তৈরি হবে। হাইব্রিড ইনহেরিটেন্স, হাইব্রিড থেকে বোঝা যাচ্ছে সেখানে এক বা একাধিকের সমষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিপল আর মাল্টি লেভেল এ দুটোর কম্বিনেশন। বেস ক্লাস 1 থেকে এবং বেস ক্লাস 2 এ দুটো আছে। বেস ক্লাস 1 থেকে আমি পেলাম নিউ ক্লাস, এবং এই নিউ ক্লাস এবং বেস ক্লাস এ দুটো থেকে আমি পাচ্ছি ডিরাইভ ক্লাস। এখানে বেস ক্লাস থেকে নিউ ক্লাস এবং নিউ ক্লাস থেকে ডিরাইভ ক্লাস, এই জিনিসটা হচ্ছে মাল্টি লেভেল, এবং নিউ ক্লাস বেস ক্লাস মিলে তৈরি করতেছে মাল্টিপল ইনহেরিটেন্স। ভার্চুয়াল ইনহেরিটেন্স, একটি ক্লাস, সেখান থেকে ইনহেরিট করে আমি একাধিক ক্লাস পাচ্ছি, এবং নতুন যে ক্লাসগুলো উৎপন্ন হচ্ছে সেই ক্লাসগুলোর সাথে বেস ক্লাস, অর্থাৎ মাল্টিপল, মাল্টি লেভেল সব কিছু মিলেই যে ক্লাসটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ইনহেরিটেন্সের মাধ্যমে উৎপন্ন ডিরাইভ ক্লাস। এখানে বেস ক্লাস থেকে মাল্টিপল, মাল্টি লেভেল দুটোই এখানে আসতেছে, এবং সিঙ্গেলও আসতেছে, বেস ক্লাস থেকে ডাইরেক্টলি আসতেছে, মানে এখানে সবগুলোই আসতেছে। এটাকে বলা হয় ভার্চুয়াল ইনহেরিটেন্স। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।